লোকটার নাম হলো মীর কাসেম আলী। লোকটার নাম কি? মীর কাসেম আলী। উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা, এখন 2.5 ঘন্টা দেরি আছে। আপনার বলেন তো 2.5 ঘন্টা পরে যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ বলবে? ইন্নালিল্লাহ। তোর কথা কন না কেন? ইন্নালিল্লাহ। আপনারা মানুষ মরে গেলে কি কন? ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ কন। তো মীর কাসেম আলী কি বোকা নাকি? তিনি বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে বলছে তো কি 2.5 ঘন্টা আমার মাথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাই। যদি চেতন না পায় তাহলে তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল পাইতে রাত 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পায় ডাক দেওয়া লাগবি। মনে হয় ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বের হয়ে যায়, উকিলের নাম হলো তাজুল ইসলাম। খুব খেয়াল করে শোনেন, রাত যখন 11:30 বাজে তখন উকিল ফাঁসির কন্ডম সেল ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। ঘুমের আবার সাইজ আছে, গভীর ঘুম হলে নাকের একটা শব্দ হয়। উকিল ঘড়ির দিকে তাকে তাকে 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, আর সেই লোকটা নাক দেখা ঘুম পাড়তেছে। আস্তে করে পায়ে নজর দিয়েছে, সঙ্গে সঙ্গে চেতন দিয়ে বলতে দেখে ভাই রাত 12টা বেজে গেছে। না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল সেইটা পরিধান করে শিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ায় বলতেছে উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে বলে স্যার এখন আপনার ফাঁসি হবে, আর আপনি এমন করে পাঞ্জাবি করে শিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ায় বলতেছেন আমার কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুস্তি মুস্তি হাসের করে উকিল আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 ঘন্টা ঘুমের মধ্যে মৃত্যুর মালিক আল্লাহ আমাকে জানাইছে মীর কাসেম আলী তোমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, তুমি মনে করো না তুমি মারা যাবে। আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যায়। পরিজনের মধ্যে যখন ইমান থাকবে ওই মানুষটা কোনদিন মৃত্যু ফাঁসি কোনো কিছুর পরোয়া করবে না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া সে দুনিয়ার কাউকে পরোয়া করবে না। বলে কথা ঠিক না?